নমস্কার, আমি সৌমিস ডেইলি লাইফে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকাল সকাল মা এখানে জলখাবারের জন্য পাউরুটি সেঁকতে বসিয়ে দিয়েছে। আজকে তো আমাদের মুড়ি তরকারি না, পাউরুটি সেঁকা হয়ে গেলে আমি খেয়ে নেব। সকালবেলায় জলখাবার খাওয়ার পর দুপুরের রান্নার জোগাড়টা কিছুটা এগিয়ে নিয়েছি। এখন তোমাদেরকে রান্নাটা কি হচ্ছে দেখিয়ে দিই, চলো। মা তো রান্নাঘরে, চলো তোমাদেরকে দেখাই। আজকে শাক হবে, সর্ষের তেলে শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়েছে মা। শুকনো লঙ্কাটা অনেক অল্প দিয়েছে, কারণ এগুলো এত ঝাঁঝ। এ দেখো, এখানে শাকটা ধোয়া বাছা কাটা সব হয়ে গেছে। এটা কি শাক? এটা নাম জানি না, পুনকা শাক না কি বলো। যাই হোক, এটা আজকে একটা অজানা শাক, দেখি রান্না করার পর খেতে কেমন লাগছে। আর এটা কি ডাল? ছোলার ডাল। এটা ছোলার ডাল নারকেল কোড়া দিয়ে কিশমিশ দিয়ে হবে। আচ্ছা, নাকে চাপা দেয়। হ্যাঁ, এত শুকনো লঙ্কার ঝাঁঝ না, মানে এই প্যাকেটটার লঙ্কাগুলোই বেশি ঝাঁঝ। শাকটা হোক, আর এদিকে দেখাই তোমাদের একটা জিনিস, চলো। এখানে মা পেঁয়াজটা কেটে রেখেছে, পেঁয়াজ আর রসুনের খোসা ছাড়িয়ে রেখেছে। আমি এগুলোকে আরও ছোট ছোট করে কুচি করে কেটে নেব। আর এখানে ধনেপাতা বেছে রাখা আছে, এটা অনেক বড় আছে, এটাও ছোট কুচি করতে হবে। এই কাজগুলো করব কারণ বিকেলবেলায় আজকে বিকেলের জলখাবার একটা জিনিস বানাবো, তার জোগাড়টা সকাল থেকে করে নিচ্ছি যাতে পরে আর তাড়াহুড়ো না লাগে। ঘরটার ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন এখানটা একটু দেখিয়ে দিই, এই যে এখানে ডাল সেদ্ধ হচ্ছে। মা ডালটা করবে বলে নারকেল কোড়া কিশমিশ রেখেছে। মা গ্যাসটা বন্ধ করে দেবো? হয়ে গেছে। আর শাকটা অনেকটা হয়ে গেছে, আর মায়ের মাছ ধোয়াও হয়ে গেছে, লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এখন আমি এই পেঁয়াজ রসুনগুলো এই চপারটাতে চপ করে রাখবো, দেখি চপারটা ভালো আছে কিনা। না না, পড়বে না, এইটাতে ভালো গ্রিপ আছে। চপ ভালোভাবে হয়ে গেলেই হয়। হয়নি, লাগানোও হয়নি, চপ হয়নি, ভেঙে চুড়ে একাকার মেশিনটা একদম। তোমাকে কিনে দিলাম, তুমি আবার দিদাকে দিলা, তোমার থেকে আবার ওখান থেকে আবার নিয়ে চলে গেল। এত কীর্তন হয়েছে জানলে আমি আরেকটা অর্ডার দিয়ে দিতাম অ্যামাজনে আমাদের জন্য। দেখো কিছুই হচ্ছে না, দেখো। চলো তোমাদেরকে একটু, এটা কি ডাল জানো? মটর? ও, ছোলার ডাল সম্বারটা দেখিয়ে দিই। আর এই সাইডে মা এখানে কয়েকটা ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে। বলছি, ডিমের মধ্যে নুন আর ভিনিগার দিয়েছো? না, একটু একটু করে দিয়ে দাও। হ্যাঁ, আর
আর একটু ভিনিগার দিয়ে দাও। ওইটুকু ওতে কি হবে, 1 চিমটি তো, এটা পরিমাণ মতো দাও, 1 ঢাকনা দাও। দাঁড়াও দাঁড়াও। সর্ষের তেলে মা একটু আদা ফোড়ন দিচ্ছে। বাবারে কি ছিটান ছিটছে, সর্বনাশ। এবার নারকেল কোড়া, নারকেলটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিল ডালটা। একটু নুন মিষ্টি দেবে আর লাস্টে দিয়ে দেবে হচ্ছে কিশমিশ। এই কিশমিশ দিয়ে ডালটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। চলো তাহলে রান্নাটা হোক আর তোমাদের দেখাই একটা জিনিস। অনেক ঝামেলা ঝঞ্ঝাট করার পর রসুনের বদলে এখানে পেঁয়াজটা কোচানো গেছে চপারটাতে। আর এখানে আমি একটু আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে একটু ম্যাশ করে রাখছি। হ্যাঁ হ্যাঁ দাও, আমি দূর থেকে দাঁড়াচ্ছি। বাবারে মা, ডিমগুলো হয়ে গেছে কিনা দেখবা তো একবার, মাছটা ভাজতে ভাজতে। হচ্ছে উল্টে দিলাম আমি, হবে মানে ফুল বয়েল সিদ্ধ করো। তাহলে একটু হবে, হোক একটু কমে। আমি স্নান পুজো করছিলাম এদিকে, তোমাদেরকে আর মাছের ঝোলটা দেখাতে পারিনি। এই যে মায়ের ভাত বসে গেছে, মাছের ঝোল বসে গেছে, আর মা একটু বাইরে গেছিল, তার মধ্যে বৃষ্টি পড়ছে, মানে যা তা অবস্থা। আর এইদিকে অর্ধেক রান্না হয়ে গেছে, এখনো এইটা কিছুই করতে পারিনি। কেন? ভালো খেতে তো কাঁঠালের বীজ। কাঁঠালের বীজ খাই না, খেয়ে দেখো কত সুন্দর। মা খায়, আমি খাই না। ই মা, খাওনি কোনোদিনও? আমি খেয়েছি আগে প্রচুর, ভালো না। মচমচা করে ভেজেছি, দেখো গরম রে। হ্যাঁ কি গরম। আরে এমনি ভালো, দাঁত মেঘে রে, খাও ঠান্ডা করে খাও, মুচমুচা কি সুন্দর লাগে খেতে। কি দরকার গরম তুলেই তোমাদের? আরে আমার দেখলে লোভ লাগে তাই। গরম আমি এক্ষুনি তুলেই ঢুকলাম। কটা বাজে? 2:39। বাবা দাঁতে কটকট। আমি কত খেয়েছি যখন কম বয়স ছিল, দাঁতের জন্য খেতেই পারি না কিছু। তা আজকে কিছুটা জিনিস কিনে আন, সন্ধ্যাবেলায় বিকালে বেরিয়ে। আজকে যাবে যে কাজে। ও কাজে যাবো, ওগুলো বলবি। কেউ না, এখন থাক, পরে খাবো। একটু ঠান্ডা। দুপুরবেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি আর মা বিকেলের ওই ডিমের চপ বানাবো, সেটারই জোগাড় করতে যাচ্ছি। সকাল থেকে তো কিছুটা করেই রেখেছিলাম, এখন একটু পুরটা করব, সেইটাই করছি। প্রথমে সর্ষের তেলে রসুন দিয়ে দাও, মানে তেলটা গরম হোক, তারপর রসুন দিবা। রসুনগুলো তো চপারে কাটা গেল না, মা পরে সেই হাতে ছোট ছোট কুচি করে রেখেছে। লঙ্কাটা এতটা দিলে ঝাল হয়ে যাবে না তো? প্রচন্ড ঝাল এই লঙ্কাগুলো। তারাও তেলটা গরম হয়ে গেছে। আগে প্রথমে এখানে মা রসুন দিয়ে দিচ্ছে, একটু রসুনটা বেশি লাগে, রসুনের ফ্লেভার হবে, খুব ভালো লাগবে। রসুনগুলো কুচি না করে থেতো করে দিলেই হতো, জানো তো, ফালতু খেটে খেটে কুচি করতে গেলাম। আমি তো জানি চপারটাতেই চপ হয়ে যাবে, এখন তো দেখছি হচ্ছে না। ধনেপাতার পেঁয়াজটা তো হয়েছে। হ্যাঁ, তাহলে কি বলতো, পেঁয়াজের সাথে একসাথে দিলে ভালো হতো। সেদিনে যে কি করলাম, দিয়েছিলাম হয়নি। হ্যাঁ, তেলটা ফেনা কাটছে, তাই দেখছি। পেঁয়াজটা দিয়ে দাও, রসুনটা কিছুটা ভাজা হয়ে গেছে।
পেঁয়াজটা একটু ভাজা হবার পরে আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রেখেছি আলুটা দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দেবো। আলুর বদলে এখানে মাংস দিয়েও করাই, জানো মা? মানে মাংসের কিমা, চিকেন বা মটন কিমা এরকম দিয়েও করে। আমাদের ওই আগের কড়াইটা ছোট হয়ে গেছিল আলু সেদ্ধটা দেবার পরে, তাই মা এখানে আরেকটা বড় কড়াইতে সবটা ট্রান্সফার করে নিয়েছে। এখন আলু পেঁয়াজটা ভালো করে মিশিয়ে নিচ্ছে। এরপর একে একে সব মশলাগুলো দিয়ে দেবো স্বাদ মতো। আর একটু দিবা, আর একটু দাও। হ্যাঁ দাও। জিরে ধনে একসঙ্গে আমাদের গুঁড়ো করা ছিল, সেটাই দিয়ে দিয়েছি। তোমরা চাইলে আলাদা আলাদা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এভাবেও ব্যবহার করতে পারো, সেই একই ব্যাপার। এবার এখানে একটা মশলা বানিয়ে রেখেছি, জিরে ধনে শুকনো লঙ্কা একটু দারচিনি লবঙ্গ এসব দিয়ে। লবঙ্গ নেই, মানে ওই ইয়ে আছে কি যেন বলে, এলাচ আছে। হ্যাঁ, এবার সব মশলাপাতি দিয়ে আলুটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, তাতে কালারটাও ভালো হবে। বেশি দিলাম না, কারণ কাঁচা লঙ্কা কুচিও যাবে, প্লাস ওই যে ভাজা মশলাটা তাতে শুকনো লঙ্কাও ছিল। অত্যধিক ঝাল হয়ে গেলে তখন আমি আবার নিজেই খেতে পারবো না। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। ভাজা মশলাটা থেকে বেশি ভালো গন্ধ বেরোচ্ছে ভাজা মশলাটা। হ্যাঁ হ্যাঁ, এইটা দিয়ে কিন্তু আলুর চপ হয়ে যাবে। এটাকে ডিমের সাথে দিতে হবে তার কোনো মানে নেই, এটা আলুর চপের মতো ভেজে খাওয়া যাবে। কিন্তু একটা ওই ব্যাটার বানাতে হয় না আলুর চপ ভাজতে গেলে, বেসন ফেটিয়ে নুন দিয়ে ব্যাটার বানাতে হয়। দোকানের চপের থেকে বেশি ভালো গন্ধ বেরিয়েছে, দারুণ গন্ধ বেরিয়েছে। ডিম ছাড়া আলুটা মানে শুধুই খাওয়া যাবে। ভাজা মশলাটায় কি কি আছে আরেকবার বলে দিই তোমাদের। জিরে, গোটা ধনে, গোটা মৌরি, তার সঙ্গে আছে অল্প দারচিনি, আর আছে শুকনো লঙ্কা। চপারটাতে কষ্ট করে পেঁয়াজ আর ধনেপাতাটা কুচি করতে পেরেছি। চলো এখন মাকে দিয়ে দিই। এ নাও ধনেপাতাটা এবার দিয়ে দাও, পুরোটাই দিয়ে দাও। নাকি বেশি হয়ে যাবে? না না, অনেকটা আলু আছে। হ্যাঁ, এমন এমন পাতাগুলো এমন কুচি হয়ে গেছে কিছু তুলাই যাচ্ছে না। আর একটা কিনতে হবে, এটা সব ভেঙে টেঙে নষ্ট হয়ে গেছে। আলুটা বানানোর পর কি বলতো, একটু ঠান্ডা করতে হবে, নয়তো গরম আলুতে আমি হাত দিতে পারবো না। আমি এখন যাই ইয়েটা বানিয়ে নিই, বিস্কুটটা গুঁড়ো করে নিই। দেখো আমাদের সব ডিমের চপ বানানোর জিনিসপত্র রেডি হয়ে গেছে। ডিম সেদ্ধ করে অর্ধেক অর্ধেক করে কাটা হয়ে গেছে। অল্প একটু নুন আর গোলমরিচ দিয়ে দিয়েছি, যাতে ডিমটা যখন খাবো তখন আলাদা করে পানসা না লাগে। এখানে আলুর পুরটা তো তৈরি হয়ে গেছে, আর এখানে একটু ব্রেড ক্র্যাম তৈরি করে রেখেছি। আর এটা হচ্ছে দুটো ডিম, অল্প নুন, গোলমরিচ আর কর্নফ্লাওয়ার একসঙ্গে ফেটিয়ে রেখেছি। গোলমরিচ দেওয়াতে ডিমের কালারটা একটু কালচে কালচে হয়ে গেছে। এখন চপগুলো বানিয়ে দিয়ে ফ্রিজের মধ্যে কিছুক্ষণ রাখবো, বিকেলবেলায় শুধু ভেজে ভেজে খাবো। চপগুলো সব বিকেলবেলা থেকে বানিয়ে ডিমের চপগুলো রেখে দিলাম। তারপর ফ্রেশ হয়ে ঠাকুরের সন্ধেটা দিলাম। কুশল আবার একটু বাইরে বেরিয়েছে, এক জায়গায় কাজে গেছে। ও আসবে, একটু পরেই চলে আসবে। এখনই 6:45-7টা মতন বাজে। তখন ও আসলে গরম গরম চপগুলো ভেজে খাবো। আমার যদিও এখনই খেতে মন চাইছে, মনে হচ্ছে এখনই একটা ভেজে খাই। আর যেসব মশলা দিয়ে আলুর পুরটা তৈরি করলাম না, এত সুন্দর খেতে হয়েছে। ডিম ছাড়াই ওই পুরটা শুধু শুধু খাওয়া যাচ্ছে, দারুণ হয়েছে। তোমরাও বাড়িতে ট্রাই করো। যাই হোক, এখনো আরো দুটো ফিডব্যাক বাকি আছে, মা আর কুশল কি খেয়ে কি বলে সেটাই দেখার। চলো এখন একটু চা খাবো।
আমার আর মায়ের চা খাওয়া হয়ে গেছে, অনেকটা রাত হয়ে যাচ্ছে বলে আমরা নিজেরাই এখানে একটু ভাজতে শুরু করলাম ডিমটা। একটা প্রথমে থাক। হ্যাঁ, আমি আগে একটা ভেজে নিই, দিয়ে দেখি ছেড়ে টেড়ে যাচ্ছে কিনা দেখতে হবে। উল্টানো যাচ্ছে না? না উল্টাবো, একটু ওই দিকটা হয়ে যাক তারপর। আঁচটা আর বাড়াবো না, এমনি বাইরেটা ভাজা হলেই হয়ে যাবে, ভেতরে তো সবই রান্না করা, ডিমটাও সেদ্ধ, আলুটাও রান্না করা হয়ে গেছে। উল্টা যা, উল্টাচ্ছে না, উল্টাচ্ছি যে আর একটা খুন্তি লাগবে মনে হয়। হ্যাঁ 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 হয়েছে, এবার আস্তে কমাই পুড়ে যাবে, বেশি করা হলে ভালো লাগে না। আমাদের ডিমের চপ রেডি হয়ে গেছে, আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে, ডিমটা বাদ দিয়ে শুধু আলুটাই মানে এত টেস্টি হয়েছে। এত মুচমুচে হয়েছে, ভালো করে মানে আমি আর মা ভাঙতেই পারলাম না। দেখো এটা এরকম করে ভাঙা হয়েছে, একটু দু আধখান হচ্ছে না, এত মুচমুচে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। ফ্রিজে রাখার দরকার নেই এখনই। হ্যাঁ, আগে তুমি আইসক্রিমই খাও। না না, গলে যাবে, ও খেয়ে নি, খেয়ে নি। কুশল এখানে 3টে আইসক্রিম এনেছে, আমার, ওর আর মায়ের। আমার তো ডিমের চপ খাওয়া হয়ে গেছে, ওর হয়নি। আমারটা খুলে দিও, কিন্তু আমি খুলতে পারবো না। না, খুলে দিলাম না। ওটা তুমি খাও। আরে তো একই দিন আমরা খেয়েছি, খাইনি তো। ঠিক আছে, ওই তো ওইখানে একটা খুলে দাও। মা তোমার ঢাকনাটাও খুলে দেবে, তুমিও তো খুলতে পারবা না। এটা কি এনেছো দেখি? ভালো ফ্রুট অ্যান্ড নাট ফ্যান্টাসি, ভালো খেতে হবে। এবার আমাকে একটু তুলে দাও। দাঁড়া দাঁড়া, আরে খাও, আমি কি বারণ করেছি নাকি? চলো হয়ে গেছে ভাজা? দুটো আছে, আরো তুমি। আমি বানিয়েছি কিন্তু। কেমন হয়েছে খেতে? ভালো হয়েছে। ও মা, শুধু একটা ভালো হয়েছে? ভালো হয়েছে খুবই। বলো যে অনেক ভালো হয়েছে, বলো। অনেক ভালো হয়েছে। হাসো একটু। অনেক ভালো হয়েছে। হ্যাঁ ঠিক আছে। এই জিনিসগুলো কাসুন্দি দিয়ে খেতে বেশি স্বাদ লাগে, বলো। টমেটো সস, মা বলছিল কি দিয়ে খাবি, সস দিয়ে খাবি? আমি বললাম না না, সস দিয়ে খাবো না, কাসুন্দি দিয়ে খেতে বেশি ভালো লাগে। ফিশ ফ্রাইও দেখবা কাসুন্দি দিয়ে খেতে ভালো লাগে, টমেটো সস দিয়ে কিন্তু আমার ভালো লাগে না খুব একটা খেতে। আমার তো চিকেন পকোড়াও টমেটো সসে খেতে ভালো লাগে না, চিলি সসে খেতে ভালো লাগে। আলুর পুরটা একদম হেভি হয়েছে, মানে আমার মনে হচ্ছে আলুর পুরটাই গপ গপ করে খাই। আমার ডিমের চপগুলো খেয়েই আর রাতে খিদে নেই, আমি পরে আরো একটা খেয়েছিলাম। এতক্ষণ কুশল ছিল, আমি, মা আর ও মিলে সবাই মিলে গল্প করছিলাম। আজকে তাহলে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন একটা দিনের ভিডিও নিয়ে। টাটা। ঘুম পেয়ে গেছে অনেক।